মুন্সিগঞ্জ সদরে দুপক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধের খবর পেয়েছে। আমরা ঢাকায় আনা হচ্ছে দুজনকে। এই বিষয়ে আমরা আরো জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, এই সংঘর্ষের কারণ কি আর দুই পক্ষের পরিচয় কি ইতোমধ্যে জানা গেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোহার, দেখুন, ঠিক সন্ধ্যা 7:30টার দিকে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে মূলত এই ঘটনাটি ঘটে এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, স্থানীয় পথের বিরোধকে কেন্দ্র করে কিন্তু মূলত এই ঘটনাটি, এবং এই ঘটনার পর কিন্তু মুন্সিগঞ্জ যে সদর হাসপাতালে এখন পর্যন্ত 6 জন গুলিবিদ্ধ এসেছে। আর আপনি যেটি জানতে চেয়েছেন যে তাদের পরিচয়, আমরা এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এবং স্থানীয়ভাবে খোঁজ নিয়েছি। আমরা যেটি জানতে পেরেছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে মোল্লাকান্দি ইউনিয়নের যে মুন্সিগঞ্জ রয়েছে, সেখানের উজির আলী এবং তার ভাই নজরুল মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার সমর্থকদের মধ্যে একটি বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করেই মূলত আজ সন্ধ্যায় আসলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং এই ঘটনার পরেই কিন্তু আসলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেই সময় কিন্তু আসলে 6 জন গুলিবিদ্ধ হয় এবং এর মধ্যে কিন্তু স্থানীয় মজনু সরকার, শামীম সরকার, জাহাঙ্গীর সরকার, নজরুল সরকার এবং শরীফ মাতবর আসলে গুলিবিদ্ধ হন বলে আমরা জানতে পেরেছি। এবং এই 6 জন গুলিবিদ্ধর মধ্যে কিন্তু 2 জন অর্থাৎ নজরুল এবং শরীফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ইতিমধ্যে এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।